হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা একটি মাউসের অ্যাড ডিজাইন শিখব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে ফটোশপ অন করব, এরপর ফাইল থেকে নিউতে যাব। আমি এখানে 1500 বাই 1500 ডাইমেনশনের একটি ডকুমেন্ট নিচ্ছি, ক্রিয়েটে ক্লিক করব। সেফটি লাইনের জন্য আমরা ভিউতে যাব, গাইডসে যাব, নিউ গাইড লেআউটে ক্লিক করব। এখানে কলাম এবং রো আনচেক করে দিব। মার্জিন চেক করে দিয়ে আমি এখানে টপ লেফট বটম রাইটে 100 পিক্সেল করে মার্জিন দিয়ে দিলাম। এরপর ওকে প্রেস করব। এই গাইডগুলো যেন নড়াচড়া না করে এজন্য ভিউতে যাব, গাইডসে যাব, লক গাইডসে দিয়ে দিব। এরপর আমি ফাইল থেকে ওপেন করব। আমি প্রোডাক্টের ইমেজটা ওপেন করলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমরা এখানে পেন টুলের মাধ্যমে পাথ সিলেকশন করব। তো পেন টুল নিব, এখানে আমাদের পাথ থাকবে, জুম করে নিলাম। এরপর আমরা এর চারদিকে পেন টুল দিয়ে পাথ তৈরি করে ফেলব। সম্পূর্ণ অংশ আমাদের পাথ করা হয়ে গিয়েছে। আমরা কি করব, এখানে সিলেকশনে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। তাহলে আমাদের সিলেকশন হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে মার্কসে ক্লিক করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো। এই লেয়ারটাকে আমরা রাইট ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। মুভ টুল নিব, এটাকে টেনে ড্র্যাগ করে আমাদের আরেকটি ট্যাবে নিয়ে এসে ছেড়ে দেব। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা পিক করব। গ্রেডিয়েন্ট কালারের ভিতরে ক্লিক করব, এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করলাম। এরপর ব্ল্যাক স্টপে ক্লিক করব, কালারে ক্লিক করব, এখান থেকে আমি ডার্ক কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। এরপর হোয়াইট স্টপে সিলেক্ট করব, কালারে ক্লিক করব, এখান থেকে আমি আরেকটু লাইট কালার পিক করছি, দেন ওকে প্রেস করব। ওকে, অ্যাঙ্গেলটা আমরা 125 দিয়ে দিব, 125। এখানে ডাইডার যে অপশনটা আছে এটা চেক করে দিব, দেন ওকে প্রেস করে দিব। এরপর আমরা গ্রেডিয়েন্ট লেয়ারটাকে লক করে নিচ্ছি। এরপর আমরা ফাইলে যাব, প্লেস ইমব্লেমে ক্লিক করব, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে প্লেস করলাম। এটাকে রোটেট করব, অল্টার মাউসের কার্সার নিচের দিকে ঘুরিয়ে জুম আউট করব, দেন এটাকে আমরা চারদিক থেকে সমান অনুপাতে বড় করে নেব। এন্টার প্রেস করব। আমাদের এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করব, তো এই জন্য আমরা যে কোনো একটি মোড ইউজ করব। এখান থেকে আমি ওভারলেটা সিলেক্ট করছি, দেন এটাকে আবার লক করে দিব। মাউসের লেয়ারটিকে সিলেক্ট করব, দেন এটাকে আমি রোটেট করব। এটাকে একটু জুম ইন করব, এন্টার প্লেস করব। মাউসের লেয়ারে আমরা একটি ড্রপ শ্যাডো দিব, এফএক্স ড্রপ শ্যাডো। আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটাকে মুভমেন্ট করতে পারি। আমি এরকম একটা পজিশন দিয়ে দিলাম। তো এখানে আমি 75
এখানেও আমাদের অ্যাঙ্গেলটা 75 এ দিয়ে দিচ্ছি। অপাসিটি আমরা এখানে 50 করে দিচ্ছি। দেন আমরা ওকে প্রেস করব। এবার আমরা টাইপ টুলে যাব। এখান থেকে আমি ফন্ট মনসেরাটটা নিয়ে নিচ্ছি এবং এটাকে এক্সট্রা বোল্ড নিচ্ছি। সেন্টার অ্যালাইনমেন্ট থাকবে, হোয়াইট কালার থাকবে, লেফট বাটন ক্লিক করব। এখানে আমরা লিখে দেব গেমিং, ইন্টার প্রেস করব, মাউস লিখব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। আমাদের লেখার ভিতর প্যারাগ্রাফ স্পেসিং কম রয়েছে, আমরা ক্যারেক্টার প্যানেলে যাব, এখানে প্যারাগ্রাফ স্পেসিংটা অটো করে দিব। মুভ টুল নিব, এটাকে আমরা সমান অনুপাতে বড় করব। এদের ভিতর প্যারাগ্রাফ স্পেসিংটা আমি কমিয়ে ফেলবো। তো এখানে অটোর এই অংশে এসে এটার ভ্যালু আমরা একটু কমিয়ে দিব এবং এখান থেকে সাইজ আমি 60 করে ইন্টার প্রেস করে দিচ্ছি। এদের ভ্যালুটাকে আরেকটু কমিয়ে দিব। এই লেয়ারে আরেকটু ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। ডুপ্লিকেট লেয়ারটা আমরা মাউসের নিচে নিয়ে আসব। উপরে টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করব, ফিল কালার আমি 0 করে দিচ্ছি। এফেক্টসে যাব, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকটা ইনসাইড থাকবে, সাইজ এখান থেকে আমি 1pt করে দিচ্ছি। কালার আমরা এখান থেকে হোয়াইট করে দিয়ে ওকে প্রেস করব। দেন ওকে। উপরের লেয়ার এবং নিচের টেক্সট লেয়ার কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা লিঙ্ক লেয়ারে ক্লিক করব। এর ফলে যেটা হবে, আমি যদি যে কোনো একটি লেয়ার ধরে মুভ করি, আমার দুইটি লেয়ার একই সাথে মুভ হবে। তো আমি এটাকে এই পজিশন দিয়ে দিচ্ছি। আমরা আবার ফাইল থেকে ওপেনে যাব। আমি লোগো লেয়ারটা সিলেক্ট করে ওপেন করছি। এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। এখানে টলারেন্সটাকে একটু বাড়িয়ে দিব। কন্টিগুয়াসটা আমি আনচেক করে দিচ্ছি, দেন হোয়াইট অংশে ক্লিক করব। তাহলে আমাদের ডকুমেন্টে যত হোয়াইট কালার অংশ রয়েছে সবগুলোই সিলেকশন হয়ে যাবে, সেটা ভিতরে থাকুক আর বাইরে থাকুক। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করেছি, আমি সিলেক্ট থেকে ইনভার্স করব, দেন এইখানে মার্কসে ক্লিক করব। লেয়ারের উপর রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। লেয়ারটাকে ড্র্যাগ করে টেনে আমাদের ট্যাবে নিয়ে এসে ছেড়ে দিব। এফেক্টসে যাব, কালার ওভারলেতে ক্লিক করব। এখানে মোডটা আমরা নর্মাল করে দিব এবং কালারটা হোয়াইট করে দিব। ওকে ওকে। এটাকে আমরা সামান্য ছোট করব। এটাকে আমি এই পজিশনে এনে ইন্টার প্রেস করে দিচ্ছি। এবার আমাদের অন্যান্য ইনফরমেশন অ্যাড করব। এখান থেকে আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। ফটোশপে আসব, টাইপ টুল নিব, এখানে লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। মুভ টুলে যাব, শিফট অল্টার ধরে ড্র্যাগ করব, ইন্টার প্রেস করব। বাকি অংশটুকু সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। ফটোশপে আসব, এরপর আবার টাইপ টুল নিব, লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, টেক্সট সাইজ আমরা ছোট করে দিচ্ছি। এটাকে আমরা রেগুলার রাখছি এবং 5 এর সামনে এসে ব্যাক স্পেস দিয়ে একটা স্পেস ডিলিট করলাম, দেন ইন্টার প্রেস করে নিচে নিয়ে আসব। আমাদের উপরে লেখাটার সাইজ আমি আরেকটু বড় করে দিচ্ছি, 30। এটার টেক্সট সাইজ আমি আরেকটু ছোট করে দিচ্ছি এবং এদের ভিতর স্পেসিং অটো করে দিচ্ছি। এদের ভিতর স্পেসিংটা আমি বাড়িয়ে দেব, ট্র্যাকিং। এখান থেকে এটার ভ্যালু আমি 100 করে দিচ্ছি। এখানে আমরা একটা সিটিএ ইউজ করব। তো আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, জুম করব, এই কর্নার ধরে চারদিকে রাউন্ড করব। আমরা চাইলে রাউন্ডেড রেক্টেঙ্গেল ইউজ করতে পারি, যারা আমরা ওল্ড ভার্সন ইউজ করি। এটাকে সামান্য ছোট করব। টাইপ টুল থেকে এই অংশে ক্লিক করব,
অর্ডার নাও আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। এটাকে আমরা এখান থেকে সেমিবোল্ড দিয়ে দিচ্ছি। ট্র্যাকিং আমরা এখান থেকে কমিয়ে 50 করে দিচ্ছি। টেক্সট কালার আমরা এখান থেকে ডার্ক কালারটা পিক করলাম। ওকে, এটাকে আমি আরেকটু সামান্য ছোট করে দিচ্ছি। আমাদের টেক্সটটাকে আমি বোল্ড করে দিচ্ছি এবং টেক্সট কালারটা আমরা রেড করে দিচ্ছি। ওকে, টেক্সট লেয়ার এবং শেপ লেয়ার দুটা একসাথে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, সেন্টার করে নিলাম। কন্ট্রোল সেমিকোলন দিব, তাহলে আমাদের গাইডটা হাইড হয়ে যাবে। আমরা গেমিং মাউস লেয়ারটাকে সিলেক্ট করব, এটাকে সামান্য ছোট করব। মাউসটাকে আমি আরেকটু রোটেট করে নিচ্ছি এবং সামান্য বড় করে দিচ্ছি। এটাকেও সামান্য বড় করে দিচ্ছি। পেন টুল নিব, এখান থেকে আমি শেপ সিলেক্ট করব, ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালারটা হোয়াইট করে দেব। স্ট্রোকের পরিমাণ এখান থেকে আমি 2 পিক্সেল দিয়ে এন্টার দিচ্ছি। এই অংশে আমি একটা অ্যারো চিহ্ন ড্র করছি। মুভ টুল ক্লিক করব, এটাকে অল্টার ধরে ড্র্যাগ করব। এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, দেন অল্টার ধরে ড্র্যাগ করে ডুপ্লিকেট করব। সবগুলো সিলেক্ট করব। এরপর স্ট্রোকের পরিমাণ আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 3 দিয়ে এন্টার দিয়ে দিলাম। মুভ টুলে চলে যাব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটাকে আমি সামান্য বড় করছি, এন্টার প্রেস করব। এরপর এটার আরেকটা ডুপ্লিকেট করব, আমরা অল্টার ধরে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসব। এটাকে রোটেট করে দিব, সামান্য ছোট করব। এবার আমরা সম্পূর্ণ কাজের একটি মার্জ লেয়ার তৈরি করব। সেক্ষেত্রে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করব, তাহলে আমাদের সম্পূর্ণ ইমেজের একটা মার্জ লেয়ার আসবে। সম্পূর্ণ একটা ইমেজ আসবে যেখানে আমাদের সকল ধরনের কন্টেন্ট রয়েছে। এরপর আমরা ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে ক্লিক করব। এখান থেকে আমরা কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করব। দেন আমরা ওকে প্রেস করব। তো এই আমাদের ফাইনাল আউটপুট। এবার আমরা এটাকে মকআপ করব। আমি একটা মকআপ ওপেন করছি। এখান থেকে আমাদের টেক্সট লেয়ারের আইটা অফ করে দিচ্ছে। প্লেস ইওর ডিজাইন গ্রুপে যাব। এখান থেকে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব। আমাদের ডিজাইনে যাব, মার্কিউ সিলেকশন টুল নিব, সম্পূর্ণ অংশ সিলেকশন করব, এডিট থেকে কপি মার্জ, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। মুভ টুল নিব, শিফট অল্টার ধরে ড্র্যাগ করব, এন্টার প্রেস করব, এটাকে ক্লোজ করে দেব। ইয়েস। ঠিক একইভাবে পরের স্মার্ট অবজেক্টেও ডাবল ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটাকে বড় করে দিব, এন্টার প্রেস করব, ক্লোজ করে দিব। পরে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, এন্টার, ক্লোজ, ইয়েস। আমরা ব্যাকগ্রাউন্ড গ্রুপে যাব, এখানে কালারের উপর ডাবল ক্লিক করব, এখান থেকে আমি একটি লাইট গ্রে কালার পিক করে ওকে প্রেস করছি। এডিশন লেয়ারে যাব, এখান থেকে 3D হার্টসের ভিতর যাব, হার্ট কালারের উপর ডাবল ক্লিক করব, এখান থেকে আমি কোনো একটি কালার পিক করে ওকে প্রেস করছি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইনের আউটপুট। আশা করি সবাই এনজয় করেছেন। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে।